নমস্কার, আমি শ্রাবণী মুখার্জি। হেমন্ত মুখোপাধ্যায় স্মরণ কমিটির সম্পাদক শ্রী সৌমেন অধিকারী মহাশয় বরেণ্য শিল্পী শ্রী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ হিসাবে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা মুকুল দত্ত, সুর শ্রী হেমন্ত মুখোপাধ্যায় এবং শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় কেমন গান গাইতেন, তিনি কত বড় শিল্পী, এই কথা বলাটা আমার পক্ষে ধৃষ্টতা মাত্র। আমার দাদু গীতিকার নমিও বাগচি ছিলেন ওনার বাল্য বন্ধু। তো সেই সূত্রেই খুব ছোট থেকে ওনার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল এবং আমিও হেমন্ত মুখোপাধ্যায়কে বলতাম দাদু। অনেক স্মৃতি, অনেক কথা মনে হয় 1989 সাল পর্যন্ত ওনাকে আমরা পেয়েছি, আর 5 জনের যেরকম পেয়েছেন। গান শুনে তো মুগ্ধ হয়েছি বারে বারে, আর যেটা দেখে সব থেকে বেশি মুগ্ধ হয়েছিলাম এবং এখনো মুগ্ধ হয়ে আছি সেটা হচ্ছে মানুষ হেমন্ত মুখোপাধ্যায়। দুটি ছোট্ট ইনসিডেন্ট আছে আমার জীবনে, অনেক ইনসিডেন্টই আছে, কিন্তু দুটি ছোট্ট ঘটনার কথা বলার লোভ সামলাতে পারছি না। এক নম্বর হচ্ছে, সালটা আমার এই মুহূর্তে খেয়াল আসছে না,
আহ, ওনাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডিলিট দেবে। তো তারিখটা আমার মনে আছে 1 এপ্রিল। 1 এপ্রিল ওনাকে দুপুরবেলা কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন রাজ্যপাল নুরুল হাসান, তৎকালীন বিশ্ববিদ্যালয়ের যিনি ছিলেন আচার্য, ডিলিট দিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন একজন রাশিয়ান বৈজ্ঞানিক, তিনিও সম্মানিত হন এই একই দিনে। তো আমি কোনো কারণে তার 2 দিন আগে শান্তিনিকেতন যাই। 1 এপ্রিল সকালবেলা যখন ফিরলাম, মা তখন আমাকে জানালেন যে হেমন্ত কাকাকে আজকে দেখ ডিলিট দেবে, কার্ড এবং ঢোকা নিয়ে ভীষণ কড়াকড়ি। তো বাবা আর আমি যাচ্ছি। তো আমি তখন আর কিছু বললাম না, মন খারাপ। আমি বললাম ঠিক আছে। তো ওরা তো বেরিয়ে গেলেন, দুপুরবেলা শুয়ে আছি। আধ ঘন্টা কি 35 মিনিট পরে আমার যতদূর মনে আছে, বাবা হঠাৎ চলে এসছেন হন্তদন্ত হয়ে। আমি বললাম কী ব্যাপার, গেলে না? বলে যে না, আমরা ঢুকতেই উনি জিজ্ঞাসা করলেন কী ব্যাপার, তো ভুবানকে আনিসনি? মানে আমার ডাক নাম আর কি। তো মা তখন বললেন যে না, আসলে কার্ডের এত কড়াকড়ি ঢোকা। তখন উনি নাকি খুব বিরক্ত হয়ে বলেছিলেন যে এই ব্যাপারগুলো আমার খুব বিশ্রী লাগে। বাবাকে বললেন যাও এক্ষুনি নিয়ে এসো। তো বাবা এলো, এসে আমাকে নিয়ে গেল। তো ডিলিট টিলিট তো হলো, দেয়া হলো, আমরা সবাই একসঙ্গে ছবি তুললাম। তারপর ইউনিভার্সিটি দারবাঙ্গা হলে বসে আছে সবাই, মিষ্টি টিষ্টি খাওয়ানো হচ্ছে সকলকে ইউনিভার্সিটির পক্ষ থেকে। তখন দাদু আমার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে, না গম্ভীর হয়ে না, বেশ হেসেই বললেন, কিরে তোকে তো ফেলেই আসছিল। আর একটা ছোট্ট স্মৃতি আছে, সেটা খুব মজার স্মৃতি। আমি তো ছোটোর থেকে ওনার ভীষণ রকম ভক্ত। আমার এমনই ভক্ত আমি যে মনে হতো হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া গান আর কারোর পক্ষে গাওয়া সম্ভব না। আমি শুনতামও না, সেটা একটা ছেলে মানুষই। তো প্রায় ওনার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, রবীন্দ্র সদন, কলা মন্দির, কলকাতার বিভিন্ন জায়গায়। আমার মামাও যেতেন। তো একদিন মনে আছে রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান আছে, আমি যাবো ওনার সঙ্গে। উনি বললেন তুই কিন্তু 5টার ভেতর বাড়িতে আসবি, তারপরে বেরোবো রবীন্দ্র সদনে 6টা 6:30 থেকে প্রোগ্রাম আছে। আমি যাচ্ছি, আমি মানে আমাদের বাড়ির কাছেই ওনার বাড়ি, আমি থাকি দেশপ্রিয় পার্কে। হেঁটে যাচ্ছি, হঠাৎ মনে হলো দাদুর সাদা ফিয়েট গাড়িটা যেন বেরিয়ে গেল, ব্যাস আর যায় কোথায়। আমি সঙ্গে সঙ্গে পকেটে টাকা আছে কি নেই, টাকা থাকার কথাও না সেই সময়, কিছু মনে না রেখে একটা ট্যাক্সি চেপে সোজা চলে গেলাম রবীন্দ্র সদনে ট্যাক্সিতে উঠে। পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভার ছিলেন। যখন পৌঁছালাম তখন ওখানে গিয়ে শুনলাম উনি যাননি, আসেনি এখনো। আমার তো টেনশন, ট্যাক্সির বিল উঠছে। এখনকার মতো হয়তো এত বিল না, কম ছিল। তারপর বেশ কিছুক্ষণ পরে, মিনিট 15 পরে দাদু ঢুকলেন। আমি তাড়াতাড়ি গেলাম, বললো কী বাবা তুই এখানে, তুই একা? গেলাম, দেখো আমি ভাবলাম তুমি বোধহয় চলে এসেছো, তোমার গাড়িটা আমি দেখলাম। বললো যত সব, তুই কী করে দেখলি আমার গাড়িতে আমি চলে এসেছি? বললো আমি তো বেরিয়েছি অনেকক্ষণ পরে। তাই এলাম দাদু, মানে আমি কিছু বলবার আগে উনি আমাকে করলেন, জিজ্ঞাসা করলেন যে ভাড়া দিয়েছিস? সেরকম ভাড়া তো বললো নেই, কত নেই, কত টাকা? তো সেই যুগে 10 টাকা না 11.5 টাকা উঠিয়েছিল, দাদু দিয়ে দিলেন। তারপর থেকে মজার জিনিস হলো, যখনই কোনো অনুষ্ঠানে যেতাম ওনার সঙ্গে, বলতেন শোন আমার যদি বেরোনো 5টায় থাকে তুই 3টেই আসবি আমার বাড়িতে। তো এই হচ্ছে ওই রকম একটা মাপের শিল্পী এবং এত উচ্চ মাপের একজন মানুষ। তার মনটা কি অসম্ভব, তার মনটা নরম এবং মনে কি অসম্ভব স্নেহ। এর বেশি এই মুহূর্তে আর মনে পড়ছে না। ওনার জন্মশতবর্ষে এটা আমার একটা ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ দুটো ছোট্ট স্মৃতিচারণের মাধ্যমে। ও বিরহী সরে থেকো না, আঁকা চোখে চেয়ে চেয়ে দেখো না। ও বিরহী সরে থেকো না, আঁকা চোখে চেয়ে চেয়ে দেখো না। আরো কাছে চাই, ও বিরহী সরে থেকো না, আঁকা চোখে চেয়ে চেয়ে দেখো না। আরো কাছে চাই, ও বিরহী সরে থেকো না। এত কাছে এসে যদি চলে যাও শেষে, এত কাছে এসে যদি চলে যাও শেষে, এই মালা কভু তুমি খুলো না। এই আলো আশা
যদি